সাপ আছে ভেতরে, পঞ্চমী বললো জানিস তো, ও পঞ্চমী গেছে ভেতরে। সাপ? এখানে কোথায় সাপ? ও যে মেয়েটি বললো না সাপ আছে, তাহলে ভেতরে সাপ আছে। আরে বাবা ওই মেয়েটি, আরে ভেতরে যাবার নিয়ম নেই। আমি জানি, আপনারা দয়া করে এখান থেকে সরে যান। কিন্তু মেয়েটি বুঝতে পারে সাপের উপস্থিতি। টানছেন কেন? উনি কি বলতে চাইছেন বলতে দিন। আমি তো আগেও বলেছি আশেপাশে সাপ থাকলে উনি টের পান, উনি বুঝতে পারেন। একই আমার দিদিকে সাপে কেটেছে, ও আইসিইউতে। আর এখানে যদি সাপ ঢোকে, ওকে ছোবল মারে, আপনারা দায়িত্ব নেবেন? নেবেন দায়িত্ব? এখানে সাপ কি করে ঢুকবে? ও কি কোনো সাপ দেখতে পেয়েছে? কোথায় সেই সাপ? সাপ আছে গো, সাপ আছে। আমার কথা কেন শোনো, আমি সাপের গন্ধ পাচ্ছি। ওই ডাক্তারবাবু আর নার্সিদি কোথায় গেলেন? ওনারা তো এখানে ঢুকেছিলেন, কই বেরোতে তো দেখিনি। তাহলে কোথায় চলে গেলেন? আমার দেখতে দেন। কোথায় যাচ্ছেন আপনি? ঠিকই তো, একজন অচেনা ডাক্তার একজন অচেনা নার্সকে আমি এখানে ঢুকতে দেখেছি। তারা গেলেন কোথায়? ওই ডাক্তারবাবু আর নার্সিদি রূপ বদলানোর সাপকো। ওরা ভেতরে ঢুকেছে, কিন্তু বাইরে বেরোয়নি। এখানেই কোথাও আছে। তারা তো ওই পেশেন্টের পর্দার ওই পারে গেছিল, কিন্তু তারপর আমি আর দেখিনি। হয়তো বেরিয়ে গেছেন। ওরা বাইরে যায়নি, এখানেই কোথাও আছে। আমার দেখতে দেন। দাঁড়ান, এখানে থাকলে আমরা তোদের দেখতে পেতাম। আর এটা আইসিইউ, এটা কোনো বুজরুকি করার জায়গা না। চলুন। ওনাদের বোঝান, আমার দেখতে দেন। ওনাকে ছাড়ুন, আমি বলছি তো উনি সাপ, উনি বুঝতে পারেন। আমার কথা শুনুন, বিশ্বাস করুন প্লিজ। বাবা ওই যে সাপ। তাই তো, দুটো সাপ। কেউ তাড়াও ওদের, এই আইসিইউ থেকে বের করো। এসে গেছি। ওরে বাবা, এ কি গেল কোথায় ওরা?
কি ভোজবাজি নাকি? কি আবার রূপ বদল করলো সাপ দুটো? তাহলে গেল কোথায়? ইস, এগুলো কি এখানে পরিষ্কার করা হয় না? হচ্ছে কি এখানে? এখানে এত ভিড় কেন? আইসিইউতে কি সার্কাস হচ্ছে? স্যার সাপ ছিল এখানে। ছিল তো গেল কোথায়? জেগে স্বপ্ন দেখছো সবাই? স্যার বিশ্বাস করুন, দুটো সাপ এই বেডের নিচে ছিল। ঠিক সময় পেশেন্টকে সরিয়ে না নিলে ছবল মারতো। কোথায় কোথায় চলে গেল ওরা? বাবা নীলকণ্ঠ, মেলি দিদিকে সুস্থ করে দাও, জ্ঞান ফিরিয়ে দাও। বাবা নীলকণ্ঠ, মেলি দিদির জ্ঞান ফিরিয়ে দাও। শিবা, নম শিবায়। শান্তায় কারুণাত্রায় হেতু নিবেদিতা আমি তার নাম তঙ্গতিং পরমেশ্বর। আরে কি করছেন উনি এসব? ওনাকে বোঝান। এসব করে কি ওনাকে সুস্থ করা যায় নাকি? এইভাবে মন্ত্রপাঠ করে পেশেন্টের জ্ঞান ফেরানো যায় না। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, ওম শিবায়। এই তোমরা এসো তাড়াতাড়ি, ওনাকে এখান থেকে নিয়ে যাও। এই যে ম্যাডাম, ম্যাডাম আপনি এখান থেকে যান। ওম নমঃ শিবায়, এখান থেকে চলো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আইসিইউ, এখানে এসব করা যায় না। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। জয় বাবা নীলকণ্ঠ, মিলি দিদির জ্ঞান ফিরছে। বাবা দেখুন, মিলি দিদির চোখ মেলে চেয়েছে। বাবা নীলকণ্ঠ, তুমি আমার ডাক শুনলে, তুমি মিলি দিদিকে সুস্থ করে দিলে, জ্ঞান ফিরিয়ে দিলে। জয় বাবা নীলকণ্ঠ। নার্স, পাঁচটা একটু নোট রাখুন। দিদিভাই, বউ 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 আমার সুস্থ হয়ে গেছে। ওই দেখো বউ আমার। আর এই পুরো কৃতিত্ব পঞ্চমী। তুমি না থাকলে মেহেলিকে আমি ফিরে পেতাম না। থ্যাংক ইউ, থ্যাংক। সব বাবা নীলকণ্ঠের দয়া গো। বাবা স্তোত্র পাঠ করায় তিনি তুষ্ট হয়ে মেলি দিদিকে সুস্থ করে দিয়েছেন, জ্ঞান ফিরিয়ে দিয়েছেন। জয় বাবা নীলকণ্ঠ, জয় বাবা নীলকণ্ঠ। আপনারা একটু বাইরে যান। পেশেন্ট আউট অফ ডেঞ্জার। আমাদের ইমিডিয়েটলি কিছু টেস্ট করতে হবে। মেলি দিদি সুস্থ হয়েছে। এবার যদি মা ঠাকুরন আমারে ক্ষমা করে। বাবু কি এবার বিশ্বাস করতেন যে আমি কর্তব্যে অবহেলা করিনি? মানুষ যখন আশ্রয় দিল না, তখন তো একমাত্র ভরসা ভগবান। তিনিই আমাদের আশ্রয় দেবেন। চলো। তোর বাবা মায়ের খুব বিপদ, চোপড়ে প্রাণ যাবে তাদের। আমার মেয়ে কই ঠাকুর মশাই? না, আমি পঞ্চমীকে খুঁজতে যাব না। বাবা, মা। যে নিজে থেকে বারবার চলে যায় তাকে জোর করে আনা যায় না।